গুড মর্নিং ওয়েলকাম টু দি ফ্যামিলি। পেছনে কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে, একটু সাউন্ডটা ডিস্টার্ব হতে পারে, সো একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের ভ্লগের থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি এবং কার সে যেটাই হোক, আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। এখন আগে ঠাকুর ঘরে যাব। আজকে ও যা যা খেতে ভালোবাসে সেটা আমি বাজার করব, আর নিজের হাতে রান্না করব সব কিছু। এইবার না ওর জন্য মানে আমি কোনো সারপ্রাইজই প্ল্যান করিনি, ইচ্ছে করেই হয়তো করিনি, কারণ এইবার ইচ্ছে ছিল একটু ঘরের মধ্যে একটু হাতের তৈরি খাবার ও যা যা ভালোবাসে, সেই জন্যে। তো চলো ব্লগটা শুরু করি। বার্থডে বয় জন্মদিনে Only 20 দেব আর জন্ম উপহার। ঠিকমতো গান গাও। ঠিকমতো গাও। আমরা তো গান শিখছি না রে বাবা। শুভ জন্মদিন এতরে জানি, আর কিছুই জানি না। আজকে সারাটা দিন ওর সাথে এই খুনসুটিটা আমার চলতেই থাকবে। আর ঠাকুর ঘরটা দিয়েই আজকের দিনটা শুরু করলাম। আজকে জানো তো অন্যবারের মতো সেরকম কোনো প্ল্যান নেই। অন্যবারের মতো অন্যবারও সেরকম কোনো প্ল্যান থাকে না। আমরা যতটা সিম্পল রাখতে পারি ততটাই রাখার চেষ্টা করি। আচ্ছা, বাজার জায়গা বাজার করেগা ফর ইউ। আজ যাইতাম না কিন্তু 100 আদার দাম কত? লাস্ট। হ্যাঁ 100 আদার দাম কত? এটা তো দোকানদার করবে, এটা আমি কেটে কইতাম। নেগোসিয়েশন কেমনে করবা? এই দিলে দিবেন নি নাইলে জায়গা, সামনে আরো অনেক দোকান আছে। ঠিক আছে, টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। নমস্কার নেবেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে, ভালো থাকো। দিদার খাওনটা, দিদার খাওনটা ওইটা তো মনে হয় মিন্টু ইডো। ঠিক আছে। एक खरखर होता है। आगे सामने आइए, आगे आस्ते। ওই একদম স্ট্রেট এবার দাদুর দোকান, মামার দোকান। কোনটা স্ট্রেট স্ট্রেট মানে তিনটা যে করে দেবেন না। চলে এলাম আমাদের মহারাজগঞ্জ বাজারে, ফুল বাজারে। প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। ওর প্রিয় চিংড়ি, সেটাই আজকে নেব। সাথে ভেবেছিলাম একটু বড় মাছটাও নেব, তো ও বললো না আজকে আমি। ওর আবার এরকম একটা অভ্যেস আছে যে এক দুটো ভালো আইটেম হলেই হবে। ও 3-4 রকমের খাবার আবার একসাথে খেতে পছন্দ করে না, একটাই খাবে, ভালো করে খাবে। তো যাই হোক, এখানে গলদা চিংড়িটা নিয়ে নিলাম। তারপর এখন চিকেনটা নিয়ে আচ্ছা ঘরে লেবুও নেই, সেটাও নিতে হবে। সাথে একটু পুদিনাও নেব। ঘরে রাখলে মাঝে মধ্যে শরবত করে খেতে কিংবা ভালো লাগে। যাই হোক, অনেকদিন ধরেই এটা মাথায় ছিল, আজকে আমি নিজের হাতে বাজার করব। কিন্তু বাজারে তো আমি কখনোই আসিনি, তাই একা একা আসতে আমি কমফোর্টেবল নেই। আসলে এখানের বাজারটা এত বড় যে আমি কোন জায়গা থেকে ঢুকবো আর কোন জায়গা দিয়ে বেরোবো সেটাই আমি জানি না, তো ওই জন্য ওকে সঙ্গে করে নিয়ে আসা। চলো এবার বাড়ি যাই। হ্যালো হ্যালো বলো, হ্যালো হ্যালো। ব্রেকফাস্ট করেছো? হ্যাঁ, জন্মদিনের জন্য গিফট। হ্যাঁ, আরও 7-8টা আইবো, কিন্তু আইসে না কি ডেট। এটা এমন একটা গিফট যেটার প্রয়োজন ছিল, এটা কোনো গিফট না, এটা হলো প্রয়োজনীয়। প্রত্যেকবারই ওর জন্য একটা ছোটোখাটো সারপ্রাইজ আমি ভেবে রাখি, সেটা গিফট হোক বা অন্য ধরনের সারপ্রাইজ হোক। কিন্তু এইবার আমি যা যা ভেবেছি সবগুলি ওর
প্রয়োজন। আমার মনে হয়েছে কোনো লাক্সারি উপহার থেকে এইবার প্রয়োজনীয়তাটা মেটানোই প্রয়োজন। অনেক দিন হয়েছে ও নিজের ট্রিমারটা অর্ডার করছে না, পুরনোটা গেছে ভেঙে। তো আমি তো সেই মতো করে ছেলেদের জিনিস আমি বুঝি না, তো ও জাস্ট ব্র্যান্ডের নামটা বলেছে, আমি অর্ডারটা দিয়ে দিয়েছি, বাকি ও দেখে নিচ্ছে। যাই হোক, এখানে শুধু কথা বললে হবে না, মাংসটাও রান্না করতে হবে তো নাকি। আর আজকের মাংসটার মধ্যে না সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। আর আজকে অনেকেই আমাকে বলবে কেন কোনো প্ল্যান নেই, কিংবা ভিডিও দেখে, কিংবা সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করিনি ফেসবুক ইউটিউবে, সেটা দেখো অনেকে বলবে এ মা হাজব্যান্ডের জন্মদিন একটা পোস্ট করলো না। আসলে আমার জন্য ওইগুলি ইম্পর্ট্যান্ট একদমই না। আর খাওয়া দাওয়া সে ও যা খেতে ভালোবাসে তাই করছি। মাংসটা প্রথমেই ম্যারিনেশন করে রেখে দেবো, আর যেটা ও করবে আমি জাস্ট কোয়ান্টিটি অনুসারে আমি দিয়ে দিলাম। আর আজকের দিনটি আমরা দুজনেই ভেবেছি আমরা ঘরের মধ্যেই কাটাবো, তার বাইরে আমাদের আর কোনো প্ল্যান নেই। আসলে দিনকে দিন এরকম হয়ে যাচ্ছে, আমরা যেন ঘরের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। আগেও যখন আমি বিয়ের আগের কথা বলছি, এমন না যে আমি খুব বেশি কোথাও ঘুরতে যেতাম, আমরা এরকম কিছুই না, আমরা সবসময় সহজ জিনিসটাকে রাখতেই পছন্দ করি। যাই হোক, এখানে কথা বলতে বলতে চিংড়িটা ভাজা হয়ে গেল, তারপর মালাইকারিটাও করে নেব। আর আজকের মালাইকারিটার মধ্যে দুর্ভাগ্যবশত নারকেলের দুধটা নেই, আর ও মাংসটা ম্যারিনেট করে দিয়েছে, আমি এখানে বসিয়ে দিয়েছি। আর কথা বলতে বলতে দাঁড়াও রান্নাটাও করি। আর আজকে দুপুরবেলার দিকে একটা সারপ্রাইজ ওর জন্য আছে, সেটা আমি প্ল্যান করিনি, সেটা অন্য কেউ প্ল্যান করেছে। দাঁড়াও তোমরা সকলে দেখতে পাবে। আর আজকে কিন্তু কাউকে ইনভাইট বা কোথাও রেস্টুরেন্টে যাওয়া এসব কিছুই নেই। আমার সবচেয়ে 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 প্রিয় ফল। এটা কাঁচা হোক, ছোট হোক, বড় হোক, পাকা হোক, পচা হোক, আচার হোক, যাই হোক না কেন, আমি আর কোনো ফল খেতে এত ভালোবাসি না আম খেতে আমি যতটা ভালোবাসি। আমার হাজবেন্ডকেও আমি ততটা ভালোবাসি না আমকে যতটা আমি ভালো। সত্য ঠিক ঠিকই টুকটুক। আমার মা বাবা স্বামী ভাই বোন বন্ধু সব থেকে বেশি ভালোবাসি আমি আম। এবছর প্রথম পাকা আম, প্রথম না? একটু একটু টক আছে, একটু একটু টক, তবে আর হাসি না খাসি। হাসি না খাসি। ভাত ডাল শেষ, চিংড়িটাও শেষ। এই যে মাংসের আসল জিনিস। তুমি এবার এখানে বসো, এই জন্য তোমাকে সুন্দর করে জামা কাপড় পরালাম। তুমি এবার এখানে বসো, সারপ্রাইজটা আসছে। আনন্দ আনন্দ আনন্দ। এসি, ও আচ্ছা, কারেন্ট তো নেই, ইনভার্টারে চলছে। ঠিক আছে তুমি বসো, আমি বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। সারপ্রাইজটা কি কাউকেই বলছি না, না এখানে না ওনাকে, জাস্ট কয়েক সেকেন্ড আসছে, ওয়েট। ও একদমই জানে না, শুধু মাকে জানানো হয়েছে, তাও জানাতে হবে বলে, কারণ মা না জানলে আমি ম্যানেজ করতে পারবো না, ওই জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ। এইবার বুঝতে পারলে তো সারপ্রাইজটা কি? ভাই আর তানি চলে এসেছে একদম
একদম কাউকে কিছু না বলে। আমি আগে থেকেই জানতাম, না হলে ম্যানেজটা কে করবে বলো তো। আর এখানে ওরা আসার সময় কেকটাও নিয়ে এসেছে। ওদেরকে বলছি একদম চুপচাপ, কোনো শব্দই করবি না, যেন বুঝতেই না পারে যে ঘরে আমি ছাড়াও আরও দুজন লোক উপস্থিত আছে। দাঁড়াও, কেকটা আগে রাখি এখানে, ওদের দুজনকে বসাই, তারপর গিয়ে দরজাটা টুকটুক করে গিয়ে খুলবো। ও একদমই কিন্তু জানে না। দাঁড়াও দেখি ও বেরিয়ে আবার কি অভিনয় শুরু করে। ঘুমাই গেছো গা? ঘুমাই গেছো গা? আরে কত বড় গিফট আছে, খুলতে লাগবো। চলে ঠিক করে, তুমি ব্লগে আইতেছো কিন্তু। কারেন্ট আইছে না? আইসে আইসে। আইও আসো। কইছিলাম না বড় গাড়ি দিয়ে আইতাছে। ভাই কত হইছে? কইছিলাম না বড় গাড়ি দিয়ে আইতাছে। ওই যে বললাম বেরিয়েই অভিনয় শুরু করেছে, যেন ও আগে থেকেই জানতো। যাই হোক, ও এটা সবসময় করেই থাকে, কিছু না কিছু ও করবেই। যাই হোক, এখন চলো বার্থডে কেকটা আমরা কেটে নিই। Secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. কি দাওছো? মূর্তির মতো বইরে যাওয়া তোমরা সাথে ঘুমের সময় দেখছো তাই লেগে লাগছে। ওই হেয়ার বলে লাগছে কেটে দুইটা মূর্তি বইয়ে দিছে। মূর্তির মতো বইরেছি। তোমাদের এই সারপ্রাইজটির জন্য অনেক অনেক থ্যাংক ইউ আজকের দিনটাকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য। ভাই আর তানি আবার বেরোবে, আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই। ভাই কিন্তু কালকে আমাকে আবার ফোন করে বলেছিল, দিদি একটু পাঁঠার মাংস হবে, একটু মাটন হবে। যাই হোক করলাম। দাঁড়াও এবার ওর থালাটা দিই, একটা মজার ব্যাপার আছে। কইতে লাগে আজ থেকে আমি আমার দিব তো দিয়ে দিব হে কো প্রত্যেকজন দেখা হয়। হ্যাঁ কো আজ থেকে প্রত্যেকজন কো মা কইতে লাগে। হ্যাঁ দেমু। মনে হচ্ছিল আবার যেন ভাত কাপড় হচ্ছে। যাই হোক, ওর প্রত্যেকটা জন্মদিনে এই হার্ডওয়ার্কিং মানুষটার জন্য যেন আমি কিছু না কিছু বিশেষ করতে পারি। ঠাকুর আমাকে এই সামর্থ্যটা, এই শক্তিটা দিক, আর কিছুই চাই না। তুমি খুব সুস্থ থাকো, ভালো থাকো। ফিরে আসছি নেক্সট একটি ব্লগ নিয়ে। টাটা।